আমরা দেখেছি যে মানে গতকালের রায় মৃত্যুদণ্ড, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, আরেকজনের আরেকটু কম সাজা 5 বছরের আইজিপির, তাতে আসার আগে আমি একটু জানতে চাইবো যে 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল, সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর কোনো রকম চেষ্টা দেয়নি। অনেক সরকারের শীর্ষ কর্মকর্তাকে জনরোষ বলেছিলেন। গতকাল যখন, মানে গতকাল ঠিক না, আমার জন্য গতকাল মানে আসলে 17 তারিখ, সেইটা রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস এবার আমরা সরকারকে কেন দেখলাম? এতে কি সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি মানে না, আসলে কোনটা? মানে 32 নম্বর ভাঙতে চেয়েছে জনগণ, ভাঙতেই তো দেওয়া উচিত ছিল এর আগের বারের কথা স্মরণ করে আর কি। আচ্ছা, বিষয়টা আসলে আমরা কোন প্রেক্ষাপট থেকে দেখব ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ। মানে আমরা কোন প্রেক্ষাপট দেখলে এক এক রকমের উত্তর পাবো। আপনি প্রথমে যেটা বলছিলেন যে এর আগে যখন এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বা ভেঙেছিল তখন সরকারের দিক থেকে বাধা দেওয়া হয়নি। আমি এটাতে একটু স্লাইটলি ডিসএগ্রি করি, কারণ যখন এই ঘটনাটা ঘটেছিল সেই সময় তখন আমি ঢাকায় ছিলাম এবং আমি সেখানে দেখেছিলাম যে ওখানে যত মানুষ জড়ো হয়েছিল, এটা কিন্তু সিম্পলি দ্যাট ওয়াজ ইম্পসিবল ফর ল অ্যান্ড অর্ডার, ল এনফোর্সিং এজেন্সিস টু ট্যাকল দ্যাট। মানে এত মানুষ জড়ো হয়েছিল। আমার অভিজ্ঞতা আছে, আমি অনেক বড় বড় সমাবেশ কভার করেছি মাঠে থেকে, এবং আমার এস্টিমেশনে ওই সময় প্রথমবার ধানমন্ডি 32 নম্বর এবং তার আশপাশের এলাকায় অন্তত 15 থেকে 20,000 লোক জড়ো হয়েছিল, এবং এত বড় একটা ক্রাউডকে কন্ট্রোল করা এটা একটা কঠিন ব্যাপার ছিল বটে। আপনারা দেখবেন যে সেখানে কিন্তু তখন এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা উপস্থিত ছিলেন। যাই হোক, ওটা ছিল একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে, ঠিক তার কয়েক মাস পরেই, 1 মাস পরেই সেই ব্যাপারটা ঘটে, এবং নাকি তার আগেই সেটা ঘটে। এখন মূল বিষয় তারপরে হ্যাঁ, তো মূল বিষয়টা হচ্ছে দেখেন, যখন একটা দেশে একটা বড় আকারের একটা গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং সেখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টর থাকে, কারণ এই অ্যাক্টরগুলোর আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, এদের অনেকেরই গণ অভ্যুত্থানে কোনো না কোনোভাবে ভূমিকা আছে এবং তারা রেখেছে। এবং আমরা তো এটা জানি যে বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর হয়নি, এটা তো আমরা মানতে হবে। একটা 15 বছর জগদ্দল পাথরের মতো চেপে বসা, যেটাকে ফ্যাসিস্ট সরকার বলে অনেকে বর্ণনা করছেন, আমিও তাদের সঙ্গে একমত, কারণ তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা অনেকটা সেটাই নির্দেশ করত। তো সেই সরকারটা কিভাবে সরেছে? 1500-1600 মানুষের রক্তের ভিতর দিয়ে তাদেরকে সরাতে হয়েছে। আপনি যদি এইসব গণ অভ্যুত্থানের এই হিস্ট্রিগুলো আমরা দেখি, আমাদের কাছে সাম্প্রতিক বছরগুলোতে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় চিত্র আসে, যেটা আমরা দেখি যে আরব স্প্রিং এর কথা আমরা যেটা দেখি, বিশেষ করে যখন তিউনিসিয়া এবং মিশরে হোসনে মোবারকের পতনের মধ্য দিয়ে, এরপরে তো আরো অনেক জায়গায় হয়েছে। এই বড় আকারে গণ অভ্যুত্থান যখন হয় তখন সোসাইটিতে একটা অস্থিরতা থাকে, একটা প্রতিশোধ, একটা ভেঞ্জেন্সের একটা ব্যাপার কিন্তু তৈরি হয়ে যায়। কারণ গত 16 বছর ধরে বহু মানুষ নানাভাবে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটা সম্মিলিত ক্ষোভ একটার উপরে এসে তৈরি হয়। এবং আপনি জানেন যে তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই অবস্থায় প্রিপেয়ার্ড ছিল না। বাংলাদেশের পুলিশ ফোর্স কার্যত ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছিল এই 5ই আগস্টের পরে। তাদেরকে কাজে ব্যাক করানো, কনফিডেন্স আনা, সেটা একটা বড় ধরনের কাজ ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীকে পরবর্তীতে সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। এখন এই সরকার যেহেতু 1 বছর অলরেডি অতিক্রান্ত করেছে, সো প্রশাসনে বলুন বা পুলিশে বলুন, যে জায়গাগুলো রাষ্ট্রের কাঠামোকে সাপোর্ট করে, সেই জায়গাটা একটা মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে আমার মনে হচ্ছে। সো প্রথম যেটা পারেনি, ওইটা যে একেবারে অনীহার কারণে পারেনি, ব্যাপারটা কিন্তু আমি ওইভাবেও দেখছি না। আর এখানে যে অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যাপারটা আমি সেভাবেও দেখছি না। আমি শুধু আপনাকে কয়েকটা জিনিস মনে করা দিতে চাই জনাব আকবর হোসেন। আপনি বলছেন যে যত মানুষ তখন জড়ো হয়েছিল, তত মানুষ যদি এবারও জড়ো হইতো তাহলে সরকার এটার মধ্যে কোনো কিছু করতো না, যদি আপনি অ্যাপেল টু অ্যাপেল বলেন। আমি সেটা বলি না, আমি সেটা মানে ঘরের মধ্যে 15-20 হাজার মানুষ জড়ো হয়েছিল দেখে সরকার ওই বাড়িটা ভাঙার ব্যাপারে বা রক্ষার ব্যাপারে কোনো উদ্যোগ তো নেই নাই। আমি আপনাকে মনে করাই দিই, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর আসার কথা বলছেন। আইন শৃঙ্খলা বাহিনী আসছে হচ্ছে অনেক পরে, এবং তারা একবারের জন্য কাউকে সেখান থেকে বিরত হইতে বলে না একটা নর্মাল সময়ের মধ্যে। সরকারের পক্ষ থেকে আপনি জানেন, সরকারের শীর্ষে যারা বসেছিল তারা বলছে যে কেন এটা এরকম হইতে হয়েছে, কেন এটা এরকম ভাঙতে হয়েছে। আপনি প্রতিশোধের কথা বলতেছিলেন, সেই প্রতিশোধ নেওয়ার যে সময়, সে সময়ের সেটা অনেক পরে। এইবারও কিন্তু সেম জিনিস, কিন্তু সরকার যেটা করলো এবার একদম জান পরাণ দিয়ে এটাকে একদম রক্ষা করতে চাইলো, তাহলে এটাকে আপনি সরকারের অবস্থার পরিবর্তন বলবেন না? আচ্ছা, না, সেটা আমি বলছি যে আমি বলেছি দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে যে এবারও যদি 15-20 হাজার লোক জড়ো হতো, এটা ভেঙে ফেলতো বা সরকার এটা বাধা দিত, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি বলছি যে এটা অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা যে প্রেক্ষাপটে প্রথমটার কথা বলছি, আপনি দেখবেন যে 5ই আগস্টে
আপনি তো জানেন এটা আমাদের চোখের সামনে দেখায়, বাংলাদেশের থানাগুলো খালি হয়ে গিয়েছিল, পুলিশ ফোর্সকে মোবিলাইজ করা যাচ্ছিল না, সেনাবাহিনীর সদস্যরা যখন রাস্তায় তারা ছিলেন তারা গলদঘর্ম হচ্ছিলেন বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডারকে তারা মেনটেন করতে। এবং এটা আমি কিন্তু ওই অর্থে প্রতিশোধের কথা বলছি না, আমি বলছি যে 16 বছরে যেহেতু অনেক মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটা ক্ষোভ তৈরি হয়। এখন দেখেন, ইটস এ কান্ট্রি অফ 180 মিলিয়ন পপুলেশন, এবং এখানে কিন্তু 15-20 হাজার লোক একটা জায়গায় যখন জড়ো হয়ে যায়, তার আগে ঠিক 2 মাস আগে ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতেই বাংলাদেশের শত শত মানুষ মারা গেছে। এখন একটা সরকারের অবস্থানটা কি? সরকারের অবস্থানটা দেখুন, আমরা যদি সরকারকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা করি, যে সরকারটা পরিচালনা করছেন কে? প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কিছু একটা অ্যাডভাইজারি বোর্ড, মানে মন্ত্রিসভা আমরা যেটাকে বলি, সেটা আছেন। এখন তারা কিন্তু পলিসি নির্ধারণ করতে পারেন। এখন আপনি হয়তো কিছু উদ্ধৃতি আপনি দেবেন, আমি জানি কার কার উদ্ধৃতি আপনি দিবেন সেটা আমি জানি, কিন্তু দেখেন একটা সরকারের ভেতরে অনেক অ্যাক্টর থাকে, কেউ যখন একটা কথা সেটা বলে, সেটা কিন্তু ফুললি সেই গভর্নমেন্টের যে এন্ডোর্সমেন্ট, যদি সরকারের মুখপাত্র হিসেবে যদি বলে, না সরকারের মুখপাত্র যদি বলেন যে তিনি হয়তো তার কোন একটা বিবেচনা থেকে বলেছেন, এখন সেটার কোন অর্থে তিনি বলেছেন, মানে আমি আমার ব্যাখ্যাটা দিলাম আর কি, কিন্তু আমি বলছি যে ধরুন একটা সরকার, এটা তো একটা বাংলাদেশের মতো দেশে হিউজ একটা ব্যাপার না। আপনি দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে সরকারের ভেতরেও হয়তো ব্যাখ্যার দিক থেকে বা দৃষ্টিভঙ্গির দিক থেকে বা উপস্থাপনার দিক থেকে কথা হয়তো একই, কিন্তু উপস্থাপনার ব্যাপারটা হয়তো ভিন্ন হতে পারে, হয়তো ব্যাপারগুলো ওভাবে এসেছে। আমার মনে যে বলেছেন, আপনি খুবই সুন্দর করে বলছেন, আপনি এখন সরকারের মধ্যে আসেন, আপনার মানে মানে চমৎকার করে বলছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখানে একটা অবস্থা পরিবর্তন করছে, এবং কি জন্য এই অবস্থা পরিবর্তন করলো, আমি আপনাকে 2-3টা জিনিস শুধু আপনাকে মনে করে দেখে, এটা নভেম্বরের 17 তারিখে একবার ভাঙতে চেষ্টা করা হয়েছে, আমি এইমাত্র আবার একটু দেখলাম যে এটা ফেব্রুয়ারির শুরুর সপ্তাহ এটা আবার ইচ্ছা করে ভাঙা হয়েছে, সরকারের কোনো এটারে মাথা ব্যথা ছিল না, এখন সেইটা ভাঙা হবে, সরকার একদম যান জীবন দিয়ে গুলি করে প্রায় লোকজনকে আহত করে সেটাকে আবার ঠেকালো, আমি এটা ঠিক বুঝতে পারিনি, তবু আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ।